হাদিসের একটা কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের ৬,৪১৩ নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বর্ণনা উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি। আত্মীয়তা, রহিম মানে আত্মীয়তা বা রক্তের সম্পর্ক, মুআল্লাকাতুন বিল আরশি, তা আরশের সাথে ঝুলন্ত রয়েছে। আরশের সাথে আত্মীয়তা সম্পর্ক এটা ঝুলন্ত। তা কোন আত্মীয়তা সম্পর্ক এটা? সে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। মান ওয়াসালানি, যেই ব্যক্তি আমার সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার সাথে সুসম্পর্ক রাখবেন। ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। গত জুমাতে হালাল হারামের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি হালাল হারামের সাথে সম্পৃক্ত। কিছু হালাল হারামের সম্পর্ক আছে কর্মের সাথে। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। যে সমস্ত হারামের সম্পর্ক কর্মের সাথে, এই বিষয়ের দুইটি অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি হলো আমানতদারিতা, আরেকটি হলো আত্মীয়তার হক, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমানতদারিতা। এই আলোচনা করার শুরুতেই আমাদের একটা বিষয়, একটা কথা স্মরণ রাখতে হবে, সেটি হলো আমানত কত প্রকার। আনওয়াউল আমানাত, আমানতের প্রকার সমূহ। আমানত মৌলিকভাবে ৮ প্রকার। ১ নম্বর আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমানত। ২ নম্বর আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের আমানত। ৩ নম্বর আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মাল রক্ষার আমানত। ৪ নম্বর আল আমানাতু ফিল আমাল, কর্মের আমানত তথা শ্রমের ক্ষেত্রে আমানত। এটা হলো আজকের ৪ নম্বর। ৫ নম্বর আল আমানাতু ফিল বাইই ওয়াশ শারাই, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা। ৬ নম্বর আল মাসউলিয়াতুল আমানা, দায়িত্বের ক্ষেত্রে আমানত। ৭ নম্বর আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা রক্ষার আমানত। ৮ নম্বর আল আমানাতু ফিল কালাম, কথার ক্ষেত্রে আমানত। এই হলো মৌলিক আমানত ৮ প্রকার। আমানত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা মৌলিকভাবে ৪টি বিষয়ে আলোচনা শুনব। এর মধ্যে ১ নম্বর হলো আমানত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রক্ষা করার জন্য হুকুম করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ যেন তার হকদারের কাছে পৌঁছে দেয়। আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন। এটা হলো আজকের আমানত সংক্রান্ত আলোচনার প্রথম বিষয়। ২ নম্বর বিষয়, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করার নির্দেশ দিয়েছেন। হাদিসের একটি কিতাব আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের ৩৫৩৫ নম্বর হাদিস ৩৫৩৫, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দিল আমানাতা ইলা মান ইয়াতামানাক নবীজি বলেন কোন ব্যক্তি যখন তোমাদের কাছে আমানত রাখে তখন তার আমানত তুমি তার কাছে ফেরত দিয়া দাও পৌঁছায়া দাও ওয়ালা তাকুন মান খানা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুন মান খানা যে ব্যক্তি তোমাদের সাথে খিয়ানত করেছে তোমার সাথে খিয়ানত করলো তুমি তার সাথে খিয়ানত করিও না একজন যে কোনো একজন ব্যক্তি তোমার সাথে যদি তোমার কাছে যদি আমানত রাখে তার আমানত ফিরিয়ে দাও আর তোমার সাথে যে ব্যক্তি খিয়ানত করেছে তার সাথে তুমি খিয়ানত করিও না এটা নবীজি আমাদেরকে আমানত রক্ষার জন্য নির্দেশ করছেন এটা হলো 2 নম্বর 3 নম্বর আমানত রক্ষা না করা এটা মুনাফিকের আলামত হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফের 33 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন قال নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাতুন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের চিহ্ন মুনাফিকের আলামত হলো 3টা ইদা হাদাসা কাযাবা একজন মানুষ তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে কিনা তুমি দেখবা কেমনে চিনবা কিভাবে নবীজি বলেন ইদা হাদাসা কাযাবা সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে 100 থেকে 99টা কথা 90টা কথাই মিথ্যা বলবে ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন অঙ্গীকার করে সে ভঙ্গ করে যখন অঙ্গীকার করবে ভঙ্গ করবে এটা মুনাফিকের আলামত 3 নম্বর নবীজি বলেন ওয়ামানি তুমিনা খানা ইদা তুমিনা খানা যখন সে এরকম ভাবে তার কাছে আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে ইদা হাদাসা কাযাবা যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়াইদা তুমিনা খানা ওয়াইদা ওয়াদা বলে সে যখন অঙ্গীকার করবে কোন বিষয়ের প্রতিশ্রুতি দিবে ওয়াদা করবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে তারপর নবীজি বলেন ওয়াইদা তুমিনা খানা যখন তার কাছে কোনো বিষয় কোনো একটা জিনিস আমানত রাখা হবে তখন সেই আমানতের খিয়ানত করবে এটা হলো মুনাফিকের আলামত 3টা 4 নম্বর খিয়ানতকারী হাবিয়া নামক জাহান্নামে যাবে হাদিসের একটা কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব 4 নম্বর পর্বের 74 নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ফাতহু ফি সাবিলিল্লাহ ইয়াকতুবু যুনুবা কুল্লাহা ইল্লা আল-আমানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ এটা এমন একটা জিনিস ইয়াকতুবু যুনুবা কুল্লাহা ইল্লা আল-আমানা আমানত ছাড়া সমস্ত গুনাহগুলোকে জিহাদ নামক যে একটা দাল জিহাদ নামক যে একটা জিনিস এটা মিটায় দেয় और अब्दुल्लाह इब्न मसऊद রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউতিলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ বলে একজন মানুষ যখন কিয়ামতের দিন তাকে যখন উপস্থিত করা হবে ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ যে মানুষটা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করছিল জিহাদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে শাহাদাতের পেয়ালা পান করছিল ওই মানুষটাকে যখন উপস্থিত করা হবে তাকে বলা হবে আদ্দিল আমানাতাকা তুমি তোমার আমানত আদায় করো ওই ব্যক্তিরা তখন বলবে ওই
মুজাহিদ মানুষটা, শহীদ ব্যক্তিরা উত্তর করবে, আই রব্বি কাইফা, হে আমার রব, হে আমার প্রতিপালক, কাইফা, এটা কেমন সম্ভব, কিভাবে সম্ভব? দুনিয়াতে তো আমার এরকম ভাবে টাকা পয়সা ছিল, একজন মানুষ আমার কাছে টাকা রাখছিল, আমার জিনিস রাখছিল, আজকে আখিরাতে তো ওই জিনিসটা আমার কাছে নাই। কাইফা, কিভাবে আমি সম্ভব, কিভাবে আমি আমার আমানতকে আদায় করব? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুল, আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুলু ইনতালিকু বিহি ইলাল হাওিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামের দিকে নিয়ে যাও, তাকে হাবিয়া নামক জাহান্নামের দিকে নিয়ে যাও। বলার পরে ফায়ুন কলাক বিহি ইলাল হাবিয়া, তাকে ফেরেশতারা হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যে ব্যক্তিরা আমানতের খেয়াল করলো, মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাহে শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে, ওই মানুষটাকে কিয়ামতের দিন বলা হবে আদিল আমানাতাকা, তুমি তোমার আমানত পূর্ণ করো। ওই মানুষটা বলবে যে, আল্লাহ তাআলাকে বলবে যে, ইয়া রব্বি কাইফা, হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলে, এটা এমন একটা জিনিস, ওয়াফাত যাহাবাতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার মুআমালাত মুআশারাত ছিল, এটা তো দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে। এই দুনিয়ার পণ্যটা, দুনিয়ার জিনিসটা, টাকা হোক কিংবা অন্য কোনো জিনিস হোক, যেটা আমার কাছে আমানত রাখা হয়েছিল, বলে এটা আখিরাতে তো আমার কাছে নাই। এটা বলার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে, ইনতালিকু বিহি ইলাল হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামের দিকে নিয়ে যাও। বলে ফাইন তলাকা বিহি ইলাল হাবিয়া, ফেরেশতারা তাকে হাবিয়া নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিসের শেষে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বালা, তারপর তিনি বলেন, as-সালাতু আমানা, নামাজ এটা একটা আমানত, ওয়াল ওযু আমানা, ওযু এটা আমানত, ওয়াল ওয়াজনু আমানা, ওজন করা এটা আমানত, ওয়াল কাইলু আমানা, মাপা এটা আমানত, ওয়াশিয়া ওয়াতাহা ওয়াশাদ্দু যালিকাল ওয়াদাইউ। এইভাবে সর্বক্ষেত্রে, এইভাবে সব সময়ের জন্য জাহান্নাম তার পিছন গ্রহণ করবে, তার জাহান্নাম তার পিছনে চলবে। ওই বান্দাটাকে বলা হবে যে, নামাজ এটা একটা আমানত ছিল আল্লাহর পক্ষ থেকে, তুমি নামাজের এই আমানতদারিতা তুমি কতটুকু পালন করতে পারছো? বলে, উযু করতে গিয়ে তুমি কতটুকু আমানতদারিতা পালন করছো, এই সম্পর্ক জিজ্ঞাসা করবে। ওয়াল ওয়াজনু, তুমি ব্যবসায়িক ছিলে, ব্যবসার মধ্যে ওজনের মধ্যে তুমি কি করতা, ওজনে কম বেশি করতা কিনা, বলে এই সম্পর্কে এটা একটা আমানত, আমানত রক্ষা করছো কিনা। ওয়াল কাইলু, মাপার ক্ষেত্রে, বলে মাপার ক্ষেত্রে, জায়গা তুমি যে মাপে, এই মাপার ক্ষেত্রে তুমি কতটুকু আমানতদারিতা রক্ষা করছো। বলে এরকম একটার পর একটা জাহান্নাম তার পিছনে এরকম ভাবে চলবে, জাহান্নাম তার পিছনে পিছনে চলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নাম কিয়ামতের দিন বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার কাছে দিয়া দেন, জাহান্নামীরা আমার খোরাক, জাহান্নামীদেরকে আমার মধ্যে দিয়া দেন। ওই জাহান্নাম সেদিন পিছনে পিছনে চলবে। এটা হলো আমানত সংক্রান্ত 4টা বিষয়। এর মধ্যে একটা ছিল যে আমানত রক্ষা করা আল্লাহ তাআলার হুকুম, 2 নম্বর আমানত রক্ষা করা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, 3 নম্বর আমানত রক্ষা না করা মুনাফিকের আলামত, 4 নম্বর খিয়ানতকারী হাবিয়া নামক জাহান্নামে যাবে। এই 4টা বিষয় নিয়ে আমানত সংক্রান্ত আমরা আলোচনা শুনতেছিলাম। এই হলো 4টা বিষয়। 2 নম্বর যে বিষয়, যেটা কর্মের সাথে সম্পৃক্ত, এটা হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হারাম, আত্মীয়তার সম্পর্ক না রাখা। বলে এই ব্যাপারে 6টা বিষয়, 6টা অংশে এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো। 1 নম্বর, আত্মীয়তা ছিন্নকারীর সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন রাখেন, সম্পর্ক ছিন্ন করেন। হাদিসের একটা কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 6413 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বর্ণনা উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুন
বিল আরশি। আত্মীয়তা রহিম মানে আত্মীয়তা বা রক্তের সম্পর্ক, মুআল্লাকাতুন বিল আরশি তা আরশের সাথে ঝুলন্ত রয়েছে। আরশের সাথে আত্মীয়তা সম্পর্ক না ঝুলন্ত, তা কোন আত্মীয়তা সম্পর্ক এটা সে বলে মান ওয়াসালানি ওয়াসালাল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। মান ওয়াসালানি, যেই ব্যক্তি আমার সাথে সুসম্পর্ক রাখে আল্লাহ তাআলা তার সাথে সুসম্পর্ক রাখবেন। ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। আল্লাহ যদি একটা মানুষের সাথে একটা বান্দার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন তার জন্য জাহান্নাম নিশ্চিত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা হলো আত্মীয়তার সম্পর্ক দ্বারা, আত্মীয়তার সম্পর্ক রক্ষার দ্বারা রিজিক বৃদ্ধি পায়, আবার আপনার রিজিক বৃদ্ধি পায় এবং হায়াত বৃদ্ধি পায় আত্মীয়তার সম্পর্ক রক্ষার দ্বারা। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 5986 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখবরানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত করতে, যে চায় তার রিজিককে বাড়াইতে, তার যে চায় তার রিজিককে প্রশস্ত করার জন্য, তারপর নবীজি বলেন ওয়াইন সালাহু লাহু ফি আসারিহি, আর যে চায় তার আয়ু মানে হায়াতকে বৃদ্ধি করতে, যেই মানুষটা চায়, যেই মানুষটা তার রিজিক বাড়াইতে চায়, যেই মানুষটা তার হায়াতকে লম্বা করতে চায়, হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন ফালিয়াসিলু রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে অক্ষত রাখে, আত্মীয়তার সম্পর্ককে সে যেন মজবুত করে। আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হয়ে যায় বান্দার হায়াত এবং তার রিজিক তত বেড়ে যায়। বলে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি যত মজবুত করবে, অক্ষুণ্ণ রাখবে, ওই ব্যক্তির হায়াত এবং তার রিজিক ওইটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবেন, তার রিজিকের মধ্যে আল্লাহ বারাকাত দান করবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর বিষয় যে আত্মীয়তার সম্পর্ক একটা বিষয়, এটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করছে, আল্লাহ তাআলার কাছে আবেদন করছে আত্মীয়তার সম্পর্ক বিষয়টা। বলে কোন দিন? যেদিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। বুখারী শরীফের এই 5987 নম্বর হাদিস, এই হাদিসের পরের হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, খালাকাল খালকা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, আল্লাহ তাআলা যখন তার সৃষ্টিকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যখন অপশন হইলেন, মানে সৃষ্টি সম্পন্ন করলেন, করার পর ক্বালাতির রাহিমু, আত্মীয়তার সম্পর্ক, এই যে একটা বিষয় আত্মীয়তার সম্পর্ক, এটা চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বললেন, হাদাল মাকামুল আইদু বিকা মিনাল কাতিয়াতি, হে আল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে নিজেকে বিরত রাখতে চায়, নিজেকে হেফাজত করতে চায়, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতে চাই, ওই ব্যক্তির জন্য হাদাল মাকামুল গায়ব, এটা হলো সবচাইতে উত্তম স্থান, সবচাইতে উত্তম সময়, সবচাইতে উত্তম জায়গা। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, হ্যাঁ হে আত্মীয়তার সম্পর্ক, তুমি যা বললা সবগুলা সঠিক বললা, হ্যাঁ এটাই সঠিক। তারপর আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কটাকে আল্লাহ তাআলা বলতেছেন, আমা তারদাইনা আন্নাসিলা মান ওয়াসালাক ওয়া আতআমান কাতাক, তুমি কি এই ব্যাপারে সন্তুষ্ট না যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ভালো রাখবে, তার সাথে আমি আল্লাহ তাআলা সম্পর্ক ভালো রাখবো,
যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক খারাপ রাখবে, কুসম্পর্ক রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ রাখবে, এই ব্যাপারে তুমি কি সন্তুষ্ট না? আত্মীয়তার সম্পর্ক বিষয়টা আল্লাহ তাআলাকে বললেন, হ্যাঁ ইয়া রাব্বি, হে আমাদের রব, অবশ্যই আমি এই ব্যাপারে আমরা সন্তুষ্ট, আমি আত্মীয়তার সম্পর্ক এটা আমি সন্তুষ্ট, এই ব্যাপারে আমি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বললেন, ফাহুয়া, এই সম্মানটা তোমাকে আজকের থেকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। মানে তোমার যে একটা বিষয়, তোমার এত গুরুত্ব, এত সম্মান, যে তোমার সাথে কেউ যদি সম্পর্ক ভালো রাখে, আত্মীয়তার ব্যাপারে যদি কেউ ভালো হয়, বলে এই মানুষটার সাথে আমি উদারতা দেখাবো, বলে যে মানুষটা সংকীর্ণতা দেখাবে আত্মীয়দের ব্যাপারে, বলে ওই মানুষটার ব্যাপারে আমি আল্লাহ সংকীর্ণতা দেখাবো, বলে ওই ব্যাপারে বলে ফাহুয়া, আমি তোমাকে সম্মানিত করলাম, আজকের থেকে তোমাকে আমি সম্মান দিয়ে দিলাম। বলে আমার আর হই না, তুমি কি এই ব্যাপারে সন্তুষ্ট নয়? তখন আত্মীয়তার সম্পর্ক এটা বলছে, করার পালা ইয়া রব্বি, হে রব, অবশ্যই আমরা সন্তুষ্ট। এটা হলো আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ তাআলা অফার দিয়ে দিয়েছেন। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা ভয়ঙ্কর একটা আযাব। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কই ছিন্ন করে, অক্ষুণ্ণ রাখে না, ওই ব্যক্তির ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির এটা ঘোষণা হাদিসে আসছে। হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম আবু বকর না, ওনার নাম হলো আবু বকরা। ওনার বর্ণনা উনি বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন যামবিন আজদারু আইয়াজালাল্লাহু তাআলা লিসাহিবিহি উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদাকিরু লাহু ফিল আখিরাহ মিসকুল বাগি ওয়া ফাতিয়াতুর রাহিমি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামহিয়ান আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে এবং যে বিদ্রুপ করে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে, দুনিয়ার মধ্যে হট্টগোল তৈরি করে, সমাজের মধ্যে হট্টগোল যে ব্যক্তি তৈরি করে, এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে না, ওই ব্যক্তির থেকে অন্য কারো ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার শাস্তি দ্রুত দেওয়ার পর আখিরাতের জন্য শাস্তি আল্লাহ তাআলা জমা করে না। মানে ওই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি তো দিবেই, দুনিয়াতে তাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বলে করার সাথে সাথে আখিরাতের জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি, বলে অল্প সময়ের মধ্যে দ্রুত তার জন্য শাস্তিকে আল্লাহ জমা করবেন। ওই দুই ব্যক্তি ছাড়া অন্য কোন অপরাধীর জন্য আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি, এত দ্রুত আল্লাহ তাআলা শাস্তি জমা করে না। এটা হলো 4 নম্বর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা ঈমানের পরিচয়। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 6134 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে বর্ণনা করেন, قال, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম দাইফা, তার জন্য উচিত মেহমানকে সম্মান করা, মানে মেহমানদারি করা। একজন মেহমান আপনার বাড়ির মধ্যে আসছে, যথাসম্ভব সাধ্য অনুযায়ী ওই মেহমানকে সম্মান করা, মেহমানের মেহমানদারি করা। যদি আপনি ঈমানদার হন, নবীজি বলেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য উচিত ফালইউকরিম দাইফা, সেজন্য মেহমানকে সম্মান করে। তারপর নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা,
ফালিয়াসিলুর রহিমা, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য উচিত হলো ফালিয়াসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, তার জন্য এটা উচিত, তার জন্য এটা কর্তব্য। তারপর নবীজি বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে ফালইয়াকুল খায়রান, ওই মানুষটার জন্য উচিত সে যখন কথা বলবে খায়র মানে কল্যাণকর কথা বলবে, আও লিয়াসমুত অন্যথায় চুপ থাকবে। মানে কোন কথা বললে সে কল্যাণকর কথা বলবে, উপকারী কথা বলবে। বলে উপকারী কথা ছাড়া, উপকারী কথা যদি বলার না থাকে বলে ফালইয়াসমুত, সে চুপ থাকবে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। আপনি দুনিয়ার বিষয়ে আপনি চিন্তা করবেন, যারা জবান কন্ট্রোল, যাদের কথা বলা মেপে যারা কথা বলে, তারা অনেক বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। বলে এরকম ওই মানুষটা তার এই জবানকে কন্ট্রোল যে ব্যক্তি কন্ট্রোল, বলে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বলে ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যখন কথা বলে কল্যাণকর কথা বলবে, আও লিয়াসমুত অথবা সে চুপ থাকবে। বলে এই যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের জবানকে আল্লাহ তাআলা কন্ট্রোল করার তৌফিক দান করুন। এই যে হাদিসের মাঝখান দিয়ে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বলে ফালইয়াসিল রহিমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখে। এটা আমাদের আলোচ্য বিষয় ছিল। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক এটা যদি আমি মজবুত রাখতে পারি, আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে আমার আপনার ঈমানের পরিচয়, আমি আপনি যে ঈমানদার, এটার একটা পরিচয় হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে আলোচনা, এটাই আলোচনা শেষ। 6 নম্বর বিষয় হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হলো জান্নাতে যাওয়ার কারণ। আমরা দুনিয়াতে যা কিছু করি সবাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য করি। বলে এই হাদিসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। বলে একজন মানুষ যদি জান্নাতে যাইতে চায়, কোনো একতরফ মতানৈক্য নাই, বলে কোনো দলাদলি নাই, বলে সে যদি এই হাদিসের এই শব্দগুলাকে যদি ফলো করে, আশা করা যায় আল্লাহ তাআলা এই উসিলায় তাকে জান্নাত দান করবেন। বলে হাদিসের একটা কিতাব ইবনে মাজাহ, এই কিতাবের 3251 নম্বর হাদিস, 3251 3251, যে বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবা, ওনার বর্ণনা। উনি বলেন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মদিনা, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসছেন, বলে ইন জাফালান নাস কিবালা, মানুষেরা দলে দলে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, নবীজিকে দেখার জন্য আসছে। আসার পরে ফায়াক ফাকিরা, মানুষের মধ্যে এই কথা বলাবলি করতে লাগলো, একজন আরেকজনকে বলতে লাগলো কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কাদিমা রাসূলুল্লাহ সালাসান। হাদিসের মধ্যে কথাটা 3 বার আসছে, একজন আরেকজনকে বলাবলি করতে লাগলো। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মদিনাতে এসেছেন, একজন আরেকজনকে বলতেছে যে আমাদের নবী আল্লাহ রাসূল, এই যে মদিনার মানুষেরা অনেকে, এই মদিনার মধ্যে মানুষগুলা তাদের দিলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বলে মানুষগুলা নবীজিকে এর আগে কোনোদিন দেখে নাই। বলে যখন শুনছে নবীজি আসতেছে, এর আগে কোনোদিন দেখে নাই, দেখার আগেই একজন আরেকজনকে বলতেছে, বলে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। এই যে নবীজিকে রাসূল, আল্লাহ তাআলার রাসূল হিসাবে আখ্যায়িত করছেন, তাদের মুখ দিয়ে তারা উচ্চারিত করছেন। বলে তাদের মনটা কত ফ্রেশ পরিষ্কার ছিল। এই জন্য মদিনার মানুষ নবীজিকে দেখা মাত্রই অনেকেই কালিমা বলে মুসলমান হয়ে গেছে। বলে এত পরিমাণে তাদের নিজেদের প্রত্যেকের ঘর বাড়ি এমনকি স্ত্রী সহ মুহাজির সাহাবীদেরকে দান করে দিয়েছেন। বলে এরকম উদাহরণটা দেখাইছেন মদিনার মানুষ, মদিনার মানুষের ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বলে মদিনার মানুষগুলো আগের থেকেই তাদের মন মানসিকতা অনেক ভালো ছিল। বলে এটা 3 বার হাদিসের মধ্যে আসছে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমি মানুষদের সাথে নবীজিকে দেখার জন্য গেলাম। বলে ফালাম্মা তাবায়ানতু ওয়াজহাউ ওয়া আরাফতু, নবীজিকে যখন দেখলাম, দেখা মাত্র আমি বুঝতে পারলাম, চিনতে পারলাম যে
ওই মানুষটা আন্না ওয়াজহাউ লাইসা বিওয়াজহি কাযাবিন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন নবুয়তের দাবি মিথ্যা বলতে পারে না। দেখা মাত্রই, চেহারা দেখা মাত্র আমি চিনে ফেললাম। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন সামিতুহু তাকাল্লামা বিহি আন ক্বালা, হে উম্মতরা, হে উম্মতে মুহাম্মদীরা শুনো, আমি যখন সর্বপ্রথম নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম, নবীজির যেই কথাটা আমার কানের মধ্যে সর্বপ্রথম আসছে, যেই কথাটা আমি শুনলাম, ওই কথাটা হলো এইরূপ। নবীজি সাহাবীদেরকে, মানুষদেরকে, মদিনার মানুষদেরকে সম্বোধন করে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস আফসুস সালামা, তোমরা সালামের প্রচার প্রসার করো। এক নম্বর, ওয়াতিমুত তাআমা, তোমরা খাবার খাওয়াও, মিসকিনদেরকে খাবার খাওয়াও, একজন আরেকজনকে খাবার খাওয়াও, মানে মেহমানদারি করো। তারপরে বলো ওয়াসিলুর রহিমা, তোমরা আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্কে অক্ষুণ্ণ রাখো। তারপর নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি, হে মদিনার মানুষ, তোমরা যদি মুসলমান হও তাহলে রাত্রে বেলা নামাজ পড়বা, ফরজ পালন করার পর রাত্রে বেলা নামাজ পড়বা। বলে এরকম ভাবে ওয়ান্নাসু ইয়ানামুন, মানুষ যখন ঘুমায় থাকে রাত্রে বেলা ৩টা ২:৩০টার দিকে, মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে তখন তোমরা নামাজ পড়বা। বলে তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে জান্নাতে তোমরা প্রবেশ করবা। বলে তুমি কয়েকটা কাজ করো। এক নম্বর আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, একজন মানুষ যদি আপনার সামনে আসে তাহলে তাকে সালাম দিয়ে দাও। তাহলে সালামের প্রচার প্রসার করো, আফসুস সালাম। ২ নম্বর ওয়াতিমুত তাআমা, একজন আরেকজনকে খাবার খাওয়াও, একজন আরেকজনের মেহমানদারি করো, একজন আরেকজনের প্রতিবেশীর খবর নাও, প্রতিবেশী যদি না খেয়ে থাকে তার সামনে খাবার পেশ করো। তারপরে বলে ওয়াসিলুর রহিমা, বলে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, আত্মীয়তার সম্পর্কে রক্ষা করো। তারপর ৪ নম্বর করণীয়, নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু ইয়ানামুন, রাত্রেবেলা মানুষ যখন ঘুমায় তখন তুমি রাত্রেবেলা দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ো। বলে এই 4টা কাজ যদি তুমি করতে পারো, বলে এই 4-এর ভিতরে যদি আমরা গবেষণা করি তাহলে পুরা ইসলাম সংক্ষিপ্ত আকারে এটার মধ্যে ঢুকে গেছে। বলে এই 4টা কাজ যদি তুমি করতে পারো ফরজের পরে, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামি, তাহলে শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই হলো আজকের দিকে আমরা এই 4টা বিষয় হাদিসের, ইবনে মাজাহ ৩২৫১ নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা 4টা আমল, ফরজের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা করার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন। বলে তাহাজ্জুদ নামাজ, বলে একটা মানুষ আল্লাহর কাছে, আল্লাহর ওলি হইতে হলে, মানে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে হলে ফরজের পরে নফলের পাবন্দি ওলা হতে হবে। যে যত বেশি নফলের পাবন্দি সে কত আল্লাহর ওলি। একজন অলৌকিক ঘটনা দেখাইতে পারে সে না, বরং যে যত বেশি নফলের, সুন্নতের, ওয়াজিবাতের, ফরজের পাবন্দি সে তত আল্লাহর কাছে পছন্দের বান্দা। এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়, যে হালাল হারামের সাথে সম্পৃক্ত, যে কর্মের সাথে সম্পৃক্ত 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হলো আমানতদারিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমানতের খুব আমরা কি আর করতে পারি। একজনের টাকা আমার কাছে রাখছে, হাওলাত দেই, এই যে কর্জে হাসান এটা দেওয়া বন্ধ হয়েছে, সুদের প্রচার প্রসার বেড়ে গেছে। এর মৌলিক কারণ বলে আমরা এরকম ভাবে আমাদের পকেটে কারো টাকা ঢুকাইলে মনে করি আমার নিজের, তার কাছে যে আবার পুনরায় ফেরত দিতে হবে, ফিরাই দিতে হবে, এটার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, একই নাই। এই জন্য দেখা গেছে কর্জে হাসানা কমে গেছে, সুদটা বেড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই যে 2টা বিষয়, কর্ম সংক্রান্ত বিষয়, আমানতদারিতা এবং আরেকটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আল্লাহ আমাদের সবাইকে এই 2টা বিষয় আমল করার তৌফিক দান করুন। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ হালাল হারাম সংক্রান্ত অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।